হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ফার্মা স্টাডি। আমি আসিফ। আজকে নিয়ে চলে এসেছি WBHRB আন্ডারে নার্সিং প্রিপারেশন এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। যারা জিএনএম এএনএম ক্যান্ডিডেট আছো এবং নার্সিং স্টাফ যে রিক্রুটমেন্টটা চলছে তার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই উপযোগী হবে এই ভিডিওটি। আর প্রথমে শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাহলে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। তো যে নার্সিং এক্সাম হবে তো তার কিছু সাজেস্টিভ কোশ্চেন এমসিকিউ সেটা নিয়ে অ্যানালাইসিস করব এবং আমার সাথে লাস্ট অবধি তোমরা জুড়ে থাকো। তো প্রথমে দেখে নেব যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং চ্যাপ্টার আছে সাবজেক্ট। তো তার কিছু কমন এমসিকিউ এখান থেকে 20 মার্কস মতো কোশ্চেন আসবে পরীক্ষার এক্সামে। তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসার মতো। তো প্রথমে দেখব যে দ্য মোস্ট কমন কজ অফ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হার্ট অ্যাটাক এমআই অর মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন কোথায় হয়, কারণ কি, যে দ্য মোস্ট কমন কজ এর কমন কারণটা কি? আর্টেরিওস্ক্লেরোসিস, করোনারি থ্রম্বোসিস, হাইপারটেনশন, ভালভুলার হার্ট ডিজিজ। তো এখানে আমরা করোনারি থ্রম্বোসিস, যে করোনারি আর্টারি আছে ওখানে যদি থ্রম্বোসিস হয় তাহলে আমাদের ওখানে কি হবে, ব্লাড সাপ্লাই ঠিকঠাক হবে না, তখন আমাদের কি হবে, হার্ট অ্যাটাক হয়ে যায়। দ্বিতীয় কোশ্চেন দেখব আমরা, হুইচ ডায়াগনস্টিক টেস্ট ইজ কনসিডার্ড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস যে ডিজিজ হয় তার জন্য কোন টেস্টটা আমাদের খুবই স্ট্যান্ডার্ড? তো প্রথমে হচ্ছে কি চেস্ট এক্সরে, বি ম্যান্টোয়াক্স টেস্ট, সি স্পুটাম কালচার, ডি ব্লাড টেস্ট। তাহলে সি হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো আবার এই টিউবারকুলোসিসের পজিটিভ অর্গানিজমের নামগুলো দেখে নেবে, অনেক সময় দেয়। 3 নম্বর কোশ্চেন, দ্য ক্লাসিক সিমটম অফ পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ ইজ এ ডিপেন্ডেন্ট ইডেমা, বি ইন্টারমিটেন্ট ক্ল্যাডুকেশন, সি ব্র্যাডিকার্ডিয়া, ডি হাইপোটেনশন। তো এর অ্যান্সার হবে বি। হুইচ 4 নম্বর কোশ্চেন এমসিকিউটা দেখব, হুইচ ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি কজ ট্রোজিয়াস সাইন, এ হাইপোক্যালিমিয়া, বি হাইপোক্যালিমিক ক্যালসিমিয়া, সি হাইপারনাট্রিমিয়া, ডি হাইপোম্যাগনেসিমিয়া। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বরের যে এমসিকিউ কোশ্চেনটা আছে সেখানে দেখতে পাচ্ছি যে এ পেশেন্ট উইথ সিরোসিস অফ দ্য লিভার শুড বি মনিটর্ড ফর হুইচ টক্সিক সাবস্ট্যান্স, এ ইউরিয়া, বি অ্যামোনিয়া, সি বিলিরুবিন, ডি গ্লুকোজ। তাহলে অপশন বি অ্যামোনিয়া হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর মিডওয়াইফারি অ্যান্ড অবস্টেট্রিক্যাল নার্সিং এরখান থেকে কিছু কমন সাজেস্টিভ টাইপ কোশ্চেন আমরা দেখব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নর্মাল ওয়েট অফ দ্য ইউটেরাস অ্যাট দ্য এন্ড অফ প্রেগনেন্সি? তাহলে এ অপশন 500 গ্রাম, বি 900 to 1000 গ্রাম, সি 1500 গ্রাম, আর ডি 2000 গ্রাম। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন দেখব, দ্য ড্রাগ অফ চয়েস ফর দ্য ম্যানেজমেন্ট অফ পোস্টপার্টাম হেমারেজ অর পিপিএইচ। তাহলে এর যে অপশনগুলো আছে, এ ম্যাগনেসিয়াম সালফেট, বি অক্সিটোসিন, সি ডায়াজিপাম, ডি নিফেডিপিন। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 8 নম্বর এমসিকিউ দেখব, ইন হুইচ স্টেজ অফ লেবার ডাজ দ্য ক্রাউনিং অকার? তাহলে অনেকগুলো অপশন আছে এখানে, এ ফার্স্ট স্টেজ, বি সেকেন্ড স্টেজ, সি থার্ড স্টেজ, ডি ফোর্থ স্টেজ। তাহলে এর অ্যান্সার হবে বি সেকেন্ড স্টেজ। 9 নম্বর কোশ্চেন দেখব,
The soft fine hair covering a newborn's body is called A. vernix caseosa, B. languo, C. milia, D. nevi। তো বি হচ্ছে এর সঠিক অ্যান্সার, বি অপশনটা। 10 নম্বর কোশ্চেন, এ পজিটিভ প্রেগনেন্সি টেস্ট ইজ কনসিডার্ড হোয়াট টাইপ অফ সাইন? এ প্রিজামটিভ, বি প্রবাবেল, সি পজিটিভ, ডি ডায়াগনস্টিক। তাহলে বি হচ্ছে প্রবাবেল এর সঠিক অ্যান্সার, বি অপশন। এরপর একটা সাবজেক্ট যেমন কমিউনিটি হেলথ নার্সিং, তো এখানেও 20 মার্কস মতো কোশ্চেন এক্সামে আসবে। তো এখানে দেখে নেব, অ্যাট হট টেম্পারেচার শুড দ্য আইস লাইন রেফ্রিজারেটর ILR বি মেনটেন্ড? এখানে 4টে অপশন দেওয়া আছে, তাহলে এর যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা এই টপিকগুলো ভালো করে দেখবে। তারপরে কোশ্চেন, দ্য ওয়ার্ল্ড হেলথ ডে কোন ডেটে সেলিব্রেট করা হয়? তাহলে এখানে অপশানে 7 এপ্রিল। তারপর 12 নম্বরে যে MCQ আছে ওখানে দেখব, হুইচ ভ্যাকসিন ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাট বার্থ ভায়া দ্য ওরাল রুট? তাহলে OPV, অপশন হচ্ছে OPV। 13 নম্বর, আশা ওয়ার্কস অ্যাট হুইচ লেভেল? এটা হচ্ছে PHC লেভেল, প্রাইমারি হেলথ কেয়ার, আর ভিলেজ লেভেল, আর CHC লেভেল, আর ডিস্ট্রিক্ট লেভেল। তাহলে এখানে হচ্ছে এরা ভিলেজ লেভেলে, অপশন এ। তারপরে এভাবে 14 নম্বর আর একটা MCQ ওখানটা দেখে নেবে তোমরা। তারপরে আমরা যে হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি সাবজেক্ট আছে সেখান থেকে কিছু MCQ দেখে নেব। দ্য মাস্টার গ্ল্যান্ড অফ হিউম্যান বডি ইজ দ্য থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি অর প্যানক্রিয়াস? তাহলে আমরা জানি মাস্টার গ্ল্যান্ডকে পিটুইটারি অর প্রভু গ্রন্থি বাংলায় যাকে বলি আমরা। 17 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য হার্ট রিসিভ অক্সিজেনের ব্লাড ফ্রম দ্য লাংস? তাহলে লাংস থেকে আমাদের হার্টের কোন পার্টটা অক্সিজেনেটেড ব্লাড? তাহলে অপশন হচ্ছে সি, কে লেফট আর্টারিয়াম, রিসিভ করে কে লেফট আর্টারিয়ামে। তারপরে হচ্ছে অ্যান্টিডোট ফর মরফিন ওভারডোজ ইজ ন্যালোক্সোন, এটা আমরা সবাই জানি। তাহলে মরফিনের অ্যান্টিডোটের নাম হচ্ছে ন্যালোক্সোন। তো এইভাবে অনেকগুলো আমাদের অ্যান্টিডোট আছে, অনেকগুলো যখন পয়জনিং হয় তখন সেগুলো দেখে নেবে। আর ইউনিভার্সাল অ্যান্টিডোটটা ভালো করে দেখে যাবে, পরীক্ষা অনেক সময় দেয়, ম্যাক্সিমাম টাইমে ইউনিভার্সাল অ্যান্টিডোট থেকে কোশ্চেন সিলেকশন হয়। আর 19 নম্বর কোশ্চেন, দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ? আমরা সবাই জানি অপশন সি, কি ফিমার। হুইচ অর্গান ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য মেটাবলিজম অফ ড্রাগ? এটা হচ্ছে লিভার। বা বায়ো অ্যাভেলেবিলিটি কোথায় হয় যদি বলা হয় এই বায়ো ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে কোথায়? লিভারে। এবার কিছু কোশ্চেন আছে যেমন আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড চাইল্ড হেলথ পেডিয়াট্রিক থেকে, তো সেখান থেকে অনেকগুলো MCQ আছে, তো সেগুলো দেখে নেবে তোমরা ভালো করে। হোয়াট ইজ দ্য নর্মাল হার্ট রেট অফ এ নিউবর্ন যে হয় সেটার নর্মাল হার্ট রেট কত থাকে? তাহলে সেটা থাকে 120 to 160 ppm। তারপরে ফটোথেরাপি ইজ ইউজড অ্যাজ এ ট্রিটমেন্ট ফর? অপশন বি, নিওনেটাল জন্ডিস। তারপরে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়, যেটা বলা হয় ডিফিসিয়েন্সি, সেটা হচ্ছে ভিটামিন সি। তো এইভাবে এই যে MCQগুলো দেওয়া হলো এগুলো লাস্ট অবধি তোমরা সবাই ভালো করে দেখবে, আর যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেনগুলো আসছে সেই টপিকগুলোও ভালো করে পড়ে নেবে। নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালোই হবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।